ভেরি গুড ইভিনিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি জেডিয়াট্রিক্স মেডিসিন এমডি করছি মেডিকেল কলেজ কলকাতা থেকে। আজকে আমি এই ভিডিওটা করছি কারণ হচ্ছে গিয়ে আমার যে সমস্ত পেশেন্ট হাইপারটেনসিভ এবং ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের উদ্দেশ্যের জন্যই। আমার পেশেন্টের অনেক রকম কমপ্লেন থাকে যে ডাক্তারবাবু আমার এজ এখন 70 ইয়ার্স 80 ইয়ার্স, আমি তো হাইপারটেনসিভ বা ডায়াবেটিক, আমি এই খাবারগুলো খেতে পারছি না বা খেতে পারবো না জেনেই আমার অনেক দিন ধরেই কন্ট্রোল করছি, তো আমার দ্বারা আর কন্ট্রোল করা হচ্ছে না এবং এর সলিউশন বলুন। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমার সলিউশন একেবারে ক্লিয়ার কাট সলিউশন যে এজ অফ দ্য 80 ইয়ার্স 70 ইয়ার্স এই এজে এসে পেশেন্টের সব রকম কিছুই খাবার চাহিদা কমে যায়, পেশেন্টের অ্যাবজর্পশন কমে যায়, গাটের অ্যাবজর্পশন কমে যায়, পেশেন্টের গাট মোটিলিটি কমে যায়, সব কিছু হচ্ছে কমে যায়, পেশেন্ট হচ্ছে সব কিছু সাপ্রেস অবস্থায় থাকে। তো এই সমস্ত পেশেন্ট আমার যেটা মেন বক্তব্য হচ্ছে গিয়ে, যেহেতু জেডিয়াট্রিক্স পেশেন্ট, আমার যখন একটা 80 বছরের পেশেন্ট, আমার 80 বছরের পেশেন্ট কী কী খাবে, তার ডায়েট চার্ট কী কী। আমরা অনেক কিছু প্রাইভেট সেট আপে বা অনেকভাবেই অনেক কিছু ডায়েট চার্ট করে দিই, অ্যাকচুয়ালি বাস্তবে কতটা সেটা পসিবল সেটা হচ্ছে গিয়ে কয়েকজন পেশেন্ট ছাড়া কিন্তু আমার কেউ সেগুলো ফলো করতে পারে না। তো আমরা যেহেতু ফলো করতে পারছি না, কারণ হচ্ছে গিয়ে আমার জেডিয়াট্রিক সোসাইটি মানেই আমার কলকাতায় কয়েকটা মুষ্টিমেয় পেশেন্টই আমার কিন্তু টোটাল পেশেন্ট নয়। আমাকে টোটাল হচ্ছে গিয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কথা ভাবতে হবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে যেখানে গ্রামগঞ্জে সেখানেও হচ্ছে গিয়ে জেডিয়াট্রিক্স পেশেন্টের কথা কিন্তু আমাকে ভাবতে হবে। তাহলে সেই সমস্ত পেশেন্টের ভিউ থেকে আজকে আমার এই ভিডিওটা করা, যে আমার যে সমস্ত 70 80 90 বছরের পেশেন্ট যারা আছেন তারা হচ্ছে যে যেখানেই থাকেন না কেন, এবং সবার ক্ষেত্রে যে ফর্মালিটি বা হচ্ছে গিয়ে আমি কতগুলো ডায়েট চার্ট লিখে দিলাম, সকালে খাবেন ঘুম থেকে উঠে একটা ডিম, 90 গ্রাম প্রোটিন, 60 গ্রাম কার্বোহাইড্রেট, এটা অনেকের ক্ষেত্রেই কিন্তু পসিবল হয় না। কারণ হচ্ছে কি আমার সব পেশেন্টের যে কেয়ার গিভার থাকবে সেটা তো নয়। তাহলে যেহেতু আমার পেশেন্টের কেয়ার গিভার নেই, তারা তাহলে কি করে সেটা মানবেন। আমি একটা রুরাল পেশেন্টের ক্ষেত্রে, যে সমস্ত পেশেন্ট আমার গ্রামে থাকে তাদের ক্ষেত্রে যদি আমি বলি যে 50 গ্রাম কার্বোহাইড্রেট খাবেন, 60 গ্রাম প্রোটিন খাবেন, 20 গ্রাম ফ্যাট খাবেন, এটা কিন্তু পসিবল নয়, বাস্তবে পসিবল নয়। তো এটা যেহেতু আমাদের কাছে বাস্তবে পসিবল নয়, আমরা যতই রকম ডায়েট চার্ট মেনটেন করে দিই না কেন, কিন্তু আমাদের লাভ কিছু হয় না। আমার প্র্যাকটিক্যাল ভিউ থেকে বলছি, কারণ হচ্ছে কি আমার যখন সিকেডি পেশেন্ট থাকে, যাদের কিডনির সমস্যা থাকে, অনেক দিন ধরে কিডনির সমস্যা আছে, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে যে আমরা একটা ডায়েট চার্ট করে দিই, সেটা আমাদের কম্পালসারি পেশেন্টকে মানতে হয়। কিন্তু অ্যাজ ইউজুয়াল যে সমস্ত পেশেন্ট আমাদের প্রেশারের পেশেন্ট এবং হচ্ছে গিয়ে ডায়াবেটিকের পেশেন্ট আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা মানাটা কিছুটা হলেও ডিফিকাল্ট হয়ে যায়। এবং অনেক পেশেন্ট দেখেছি যারা 60 বছর 70 বছরও কিন্তু ওনারা অ্যাক্টিভ। তো সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমার কি বক্তব্য, আমার কি ওপিনিয়ন অ্যাজ আ জেডিয়াট্রিশিয়ান হিসাবে, আমার যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে আমার পেশেন্ট সব কিছুই খাবে। ফার্স্ট অফ অল তার সুগার থাকলে, প্রেশার থাকলে সব কিছু খাবে, কিন্তু লিমিট রেখে। আমার এই একটাই বক্তব্য। আমি হ্যারিসনও ফলো করছি না, আমি ডেভিসনও ফলো করছি না, আমি কোনো বইয়ের কোনো কিছু ফলো করছি না এই মুভমেন্টে এসে। কারণ হচ্ছে গিয়ে আমি আমার প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড বা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড দেখে আমি আমার ভিউ দিচ্ছি, ওপিনিয়ন দিচ্ছি। কারণ হচ্ছে কি আমরা যে সমস্ত বইতে পড়ছি বা যে বই আমরা ফলো করি আমাদের ডাক্তারি লাইফে, সেগুলো কিন্তু কোনো রকমভাবেই আমার জেডিয়াট্রিক্স পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আজকে আমি ম্যাচ করতে পারি না। কারণ আমি কাউকে একজনকে ডায়েট চার্ট করে দিলাম, সত্যি কথা বলতে সেই ডায়েট চার্ট অনুযায়ী তার ক্ষেত্রে খাওয়াটা যে কত ডিফিকাল্ট, বা তার বাড়ির লোকের খাওয়ানো যে কতটা ডিফিকাল্ট, যারা এটা করে তারাই ফেস করতে পারে। তো আমার বক্তব্য, এই সমস্ত ডায়েট চার্ট যারা করতে পারবেন তাদের ক্ষেত্রে উইদাউট মানে কোনো সমস্যা নেই, খুব ভালো জিনিস। এবং বাট যারা করতে পারবেন না এবং করতে পারেন না 90% পেশেন্ট, আমার 10% পেশেন্ট করতে পারে, তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড। কিন্তু হচ্ছে যে সমস্ত যে 90%, তাহলে আমার বেশিরভাগ পেশেন্ট কিন্তু করতে পারছে না, তাদের ক্ষেত্রে একটাই কথা বলার, সেটা হচ্ছে গিয়ে সব কিছু খাবেন, কিন্তু হচ্ছে খুব লিমিটেড। একটা 80 বছরের বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধা যে খাবার খাবেন সেটা কিভাবে আপনি মাপবেন। আমার একেবারে সোজা একটা ক্যালকুলেশন, একটা 8 মাসের বা 8 মাসের বাচ্চা যা খায়, আমার একটা 80 বছরের বৃদ্ধার ডায়েট সেই রকমই হওয়া উচিত। একটা 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, আপনারাই ভেবে দেখুন যে সে কি কি খায়।
কিছুটা সাপোর্টিভ মায়ের দুধ খায় এবং আর বাদ বাকি বাইরের কিছু খাবার সে নতুন খাওয়া শিখেছে এবং সে ছোট ছোট অল্প অল্প করে কিন্তু সেটা খায় বা মা সেটাকে খাওয়ানোর চেষ্টা করেন এবং সে যেটা খাচ্ছে সেটা ছোট ছোট মিল বারবার করে খাচ্ছে। তাহলে আমার ক্ষেত্র আমার 80 বছর 90 বছরের পেশেন্টরাও ঠিক সেই জিনিসটাই ফলো করবেন যে আপনারা বারবার করে দিনে খান, ছোট ছোট মিল, ছোট ছোট খাবার, অল্প অল্প খাবার খেতে হবে। এই নয় যে আমি একটা বিরিয়ানি বাড়িতে এনে 1 প্লেট বিরিয়ানি আমি পুরোটা খেয়ে নেব। আমার পেশেন্ট হাইপারটেনসিভ পেশেন্ট, যাদের প্রেশার বেশি, সুগারের পেশেন্ট, বিরিয়ানিও খাবে, মিষ্টিও খাবে। তবে একটা বিরিয়ানি এনে 4 জন মিলে খেতে হবে, বাড়ির 5 জন মিলে একটা বিরিয়ানি শেষ করতে হবে, তাহলেই আমার পেশেন্ট কিন্তু বিরিয়ানি খেতে পারবে। কারণ আমাদের অল্প খাওয়ারও যে স্বাদ, আমাদের বেশি খাওয়ারও স্বাদ সেম জিনিস। তা আপনারা যেহেতু বয়স হয়েছে, এইটুখানি কম্প্রোমাইজ যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আমি আমার তরফ থেকে পুরোটাই আপনাদের জন্য ছাড়। আপনারা বিরিয়ানিও খেতে পারবেন, আপনারা খাসির মাংসও খেতে পারবেন, আপনারা ইলিশ মাছও খেতে পারবেন, আপনারা চাইনিজ ফুডও খেতে পারবেন, কিন্তু লিমিট রেখে। আমার এই নয় যে চাইনিজ খেতে গেলাম, এক প্লেট সব খেয়ে নিলাম, সেটা খেয়ে কিন্তু শরীর খারাপ করবেন না। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীরের পক্ষে ক্ষতিকারক হবে। তো আমার পেশেন্ট, প্রথমে বললাম হাইপারটেনসিভ পেশেন্ট, যারা প্রেশার বেশি আছে তারা সব কিছুই খাবে। মশলাপাতি যে একেবারেই খাবেন না সেটা নয়, খাবেন কিন্তু খুব কম পরিমাণে, খুব লিমিট পরিমাণে। খাসির মাংসও খাবেন 1 থেকে 2 পিস, তার বেশি নয়। মুরগির মাংসও খাবেন 1 থেকে 2 পিস, তার বেশি নয়। সব রকম মাছ খাবেন 1 পিস বা যতটা কম অ্যামাউন্টে খাওয়া যায়। এবং হচ্ছে গিয়ে নেক্সট, সুগারের পেশেন্ট, ডাক্তারবাবু আমি মাটির নিচের খাবার সবই বাদ দিয়ে দিয়েছি, আলু বাদ দিয়ে দিয়েছি, এটা বাদ দিয়ে দিয়েছি, ওটা বাদ দিয়ে দিয়েছি। কোনো কিছুর দরকার নেই, বাদ দেন। অল্প পরিমাণে সব কিছুই খেতে পারবেন, আলুও খেতে পারবেন। মিষ্টি, এবার মিষ্টির কথা বলি, ডাক্তারবাবু আমি তো চায়ে মিষ্টি ছাড়া খেতে পারি না। তাহলে মা, যেভাবেই আপনি দিনে 1 বার বা 2 বার চা খাচ্ছেন, সেখানে অল্প পরিমাণে মিষ্টি, একেবারে যতটা পরিমাণ কম দেওয়া যায় ততটা দেবেন। আর হচ্ছে গিয়ে 1 পিস রসগোল্লা 4 টুকরো করে 1 টুকরো আপনি খেতে পারেন। এটা নিয়ে কোনো আমার আপত্তি নেই। অ্যাজ আ জেডিয়াট্রিশিয়ান হিসাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বা আমার প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে বলছি, আমার প্র্যাকটিক্যাল ফিল দিয়ে বলছি, আমি পেশেন্টকে সব কিছু খাইয়ে মুখ পুরো আটকে দিলাম, বন্ধ করে দিলাম, কিন্তু এটা কোনো রকমভাবেই কোনো ট্রিটমেন্টের সলিউশন নেই। আমার পেশেন্ট নিয়মিত রেগুলার বেসিসে ওষুধও খাবে এবং তার সাথে ঠিকঠাক অ্যামাউন্টের খাবারও খাবে। তাহলে আমার দুটোই কথা, একটা হচ্ছে গিয়ে মেডিসিন, তার সাথে হচ্ছে খাবার। মেডিসিনটা ঠিকঠাক করে খাবেন এবং তার সাথে হচ্ছে সব খাবার খাবেন, কিন্তু পরিমাণটা খুব কম। এই বলে আজকের আমার ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, নমস্কার।